আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। এই যে দেখেন, আজকে যে কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে যমরাজের নিমন্ত্রণ 7 নম্বর খণ্ড। এই কিতাবটি দেখেন, এই কিতাবটি কিন্তু 1 থেকে 70 খণ্ড পর্যন্ত, অনেক বড় একটি কিতাব। আমি এই কিতাবটি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এটা হচ্ছে 7 নম্বর খণ্ড, আমি দেখাচ্ছি। দেখেন এই কিতাবটি কিভাবে কি করা লাগবে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। এই যে দেখেন, এখানে কিন্তু সূচিপত্রগুলো দেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইবলিশের প্রধান সেনাপতি ইফতিরকে এক রাতে হাজির ও গোলাম করার মন্ত্র। ইফরিত, ইবলিশের প্রথম যেটা নাকি সেনাপতি ইফরিত, এই ইফরিতকে আপনি এক রাতেই হাজির করতে পারবেন এবং কি চিরদিনের জন্যে গোলাম বানিয়ে রাখতে পারবেন। দেখতেই পারতেছেন, অনেক পাওয়ারফুল বিদ্যা আছে এখানে। আমি দেখাই আপনাদেরকে, দেখলে আপনাদের গার রুম সেরে উঠবে যে বিদ্যাগুলো এখানে আছে। এই যে দেখেন, অনেক ভয়ঙ্কর বিদ্যা। আপনারা যদি এই কিতাবগুলো আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি নাম্বারটি আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নেন। নাম্বারটি হচ্ছে 7020675513। এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার। ইন্ডিয়ার বাইরে থেকে যারা কল দিবেন তারা অবশ্যই +91 লাগিয়ে নেবেন প্রথমে। এই যে দেখেন, শ্মশান জাগরণ, মরা মানুষকে কবর থেকে উঠিয়ে দিয়ে দাসত্ব করানোর মন্ত্র। দেখেন, অনেক ভয়ঙ্কর বিদ্যা। এই বিদ্যাগুলো যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এই কিতাবগুলো খুবই পাওয়ারফুল একটি কিতাব। আর হ্যাঁ, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অবশ্যই কমেন্টে জানাবেন এই কিতাবটি আপনাদের কেমন লাগলো। জি দেখেন, আর দেখেন আমি কয়েকটা মন্ত্র দেখাচ্ছি আপনাদেরকে। এই মন্ত্রটাই দেখেন, যেমন এটা হচ্ছে মন্ত্র শিরোনাম, এটা হচ্ছে মন্ত্র। এটা দেখেন বিধি কিভাবে করবেন। এই যে দেখেন কিভাবে ভোগ দেওয়া লাগবে সেটাও এখানে দেওয়া আছে। তারপরে দেখেন, এই মন্ত্রটা যদি আপনারা কেটে দিতে চান কাটান করতে পারবেন। তারপরে আবার দেখাচ্ছি এই মন্ত্রটার, এই যে দেখেন এটা বিধি, এটা ভোগের বিষয়, এইখানে হচ্ছে কাটান। প্রত্যেকটা মন্ত্ররই এই যে এরকম ভাবে দেওয়া আছে। প্রত্যেকটা মন্ত্রই আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না, কোনো কাটান খোঁজা লাগবে না অন্য জায়গায়। আপনি যদি কাটান করতে চান তাহলে অন্য কোনো কিতাবে খোঁজা লাগবে না, অন্য পৃষ্ঠায় খোঁজা লাগবে না, একসাথেই পাবেন। প্রত্যেকটা মন্ত্রের সাথে প্রত্যেকটা ভোগের বিষয় আছে, প্রত্যেকটা কাটানের বিষয় দেওয়া আছে। কারণ মন্ত্রগুলো ইউজ করলে কাজগুলো তখন কিন্তু অবশ্যই ভোগের প্রয়োজন হয়। আপনারা যদি ভোগ না দিয়ে কাজগুলো করেন তাহলে নিজের উপরে অ্যাটাকগুলো আসে আর কাজগুলো
100-এর ভিতরে 10টাও হতে চায় না, কারণ সেই ভোগের বিষয়টা আপনারা জানেনই না বা করেন না, কারণ অন্য অন্য কিতাবে ভোগের বিষয়গুলো দেওয়া থাকে না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি আমি আর বেশি বড় করতে চাচ্ছি না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য।